আচ্ছা, ট্যাগ কোশ্চেনটা আমরা ছোটবেলার পড়া, এটা আপনারা অন্য কোনো চাকরির ব্যাংকের জন্য একদমই লাগবে না, বাট এটা হয়তো বা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে একটু এই ধরনের বিষয়গুলো যদি লিখতে পারেন মার্কস একটু ভালো পাওয়া যায় আর কি। সো ওখানে কাজে লাগাইতে পারবেন, জেনে রাখা ভালো। এই ট্যাগ মানে লেজ, সহজ কথা। আমরা যে গেঞ্জি বা টি শার্ট কিনি, এগুলো পাশে ছোট একটা ট্যাগ থাকে, লেখা থাকে মেড ইন বাংলাদেশ, হ্যাঁ, ওই ওই জিনিসটাই হলো ট্যাগ। সো এই ট্যাগ জিনিসটা হলো একটা পুরো একটা সেন্টেন্সের পরে একটা ছোট একটা প্রশ্ন, ট্যাগ কোয়েশ্চেন। সেটার বেসিক স্ট্রাকচার আমরা যদি আগে থেকে যদিও জানি, তারপরে বলি স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে আমি পরবর্তী অংশটা কি করব। সো স্টেটমেন্ট যদি পজিটিভ হয়, পরবর্তী অংশটা নেগেটিভ হয়। আমি আলোচনায় না গিয়ে আমি একটু কয়েকটা এক্সারসাইজে চলে যাই, তাহলে একটু মনে থাকবে। ইউ লাইক এ কফি, এটা পজিটিভ, সো এটা আমি নেগেটিভ করবো। প্রথম কাজ হলো এটা পজিটিভ নাকি নেগেটিভ এটা বোঝা। এখন অনেক সময় এই বাক্যে নেগেটিভ ডিরেক্ট নট থাকে না, নেগেটিভ অ্যাডভার্ব থাকে। সো ওইগুলো একটু খেয়াল করতে হবে, যেমন স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, নেভার, হ্যাঁ, এই শব্দগুলো। সো প্রথম স্টেটমেন্টটা আপনার পজিটিভ না নেগেটিভ, এটা সবসময় নট দেখলেই হবে না, কোনো নেগেটিভ অ্যাডভার্ব আছে কিনা সেদিকেও খেয়াল করবেন। তারপরে এই পাশে নট আনবেন কি আনবেন না সেটা একটু চিন্তা করবেন, এই যে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমরা অক্সিলারি ভার্বটা কি করবো। অক্সিলারি ভার্বটা সবসময় এই অংশে যা থাকবে সেটা টেন্সকে ফলো করবে, এবং এই যে আপনার সাবজেক্ট যেটা আনবেন আপনি, এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা আনবেন। অক্সিলারি ভার্বটা ডিরেক্ট আনতে পারেন যদি থাকে, যদি এই অংশে ইজ থাকে আপনি এই অংশে ইজ আনবেন কিনা সেটাও ডিপেন্ড করবে, আরো আনতে মানে প্রোনাউনের উপর ডিপেন্ড করে আনবেন। যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্ব আনবেন। আর যদি আপনার মোডালস থাকে, ডিরেক্ট মোডালসটা আপনি নিয়ে আসবেন, যেমন উই মাস্ট নট গো, তাহলে এখানে মাস্ট আনলো, আর এখানকার যে সাবজেক্ট সেখানে এখানেই নিয়ে আসলো। বাট এখানে একটা জিনিস এখানে চোখে পড়ছে না আমার, সেটা হলো অনেক সময় এই প্রোনাউন ধরেন এখানে যা থাকবে হুবহু তা নাও আসতে পারে। ঠিক আছে, যেমন এভরিবডি, এভরিওয়ান আমরা সামনে গেলে পাবো। যেমন এখানে দেখেন একটা এক্সাম্পল, দ্য বয়েজ, সো আপনি এখানে প্রোনাউন নাই, নাউন আছে, so এটার পরিবর্তে যা আনার আমি কিন্তু দে আনলাম। আর এখানে আর আছে, নেগেটিভ নাই, সো এখানে নেগেটিভ আনতে হবে। এইটুকু বেসিক জিনিস ছোটবেলা থেকে পড়ে আসছি। পরীক্ষার ক্ষেত্রে যেটা ঝামেলা করবেন আপনারা একটু মানে ছোট বিষয় খেয়াল করতে হবে। ওই যে বললাম নেগেটিভ অ্যাডভার্ব, এই জায়গাটা খেয়াল করবেন। আমরা যে প্রোনাউন যা আনবো, এই প্রোনাউনটা সবসময় এই অংশের সাবজেক্ট অনুযায়ী হয়, সেই জায়গাটা আমরা একটু খেয়াল করব। এই দুইটা জিনিস। আর লেটস থাকলে তো শ্যালুই হয়, এটা একটু মুখস্থুরি বিষয় হয়ে যায়। লেটাস থাকলে শ্যালুই করতে হয়, সেটা আমরা যাই দেখি পরে। আমি খুব একটা ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করাবো না, অল্প করাই, একটা দেখাই যে পিপল কান্ট ফ্লাই। এখন আপনি অবশ্যই এখানে ক্যান আছে, অক্সিলারি ভার্ব আছে, মানে মোডাল অক্সিলারি ভার্ব আছে, সো নট আসবে না। এখন এখানে নট আসছে, এটাও বাদ, এখানে এটাও বাদ। এখন হতে পারে ক্যান দেই, অথবা এখানেও ক্যান দেই হতে পারে। এখন সমস্যাটা হলো এই অংশে নট আছে, এটা নেগেটিভ, এটা তাই পজিটিভ, কিন্তু এটা পজিটিভ, এটা কিন্তু সেম হয়ে গেছে পজিটিভ, তো এটাও বাদ। খুবই সিলি বা সহজ প্রশ্ন, যদিও সিনিয়র অফিসার আসছে 2018 সালে। তো এরকম সহজ প্রশ্ন মাঝে মধ্যে আসবে, এটা পারতে হবে। হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক, ওকে, সে ডিসলাইক শব্দটাই অপছন্দ করে, মিনিংটা এরকম। তো এটা যেহেতু পজিটিভ, আমি এখানে নট লাগবে, তো এটা যেহেতু নট নাই, এটা আমি বাদ দিয়ে দিলাম। এটাও আছে, এটাও আছে, এটাও আছে। এখন ডিসলাইকস, এটা থেকে আমরা অক্সিলারি ভার্ব বের করতে হবে। এটা যে প্রেজেন্ট টেন্স দিতে হবে না, আমার ডাজ নট আনতে হবে। আর হি প্রোনাউন যা আছে তাই নিয়ে আসলাম, ডাজন্ট হি, এটা খুব সহজেই পারবেন। আচ্ছা, এক্সেপশনাল, এখানে এই জিনিসটা আমি খুঁজছিলাম, যে এভরিওয়ান, সামবডি, নোবডি। এখন অনেক সময় এভরিওয়ান মনে হয় সিঙ্গুলার, এবং এই অংশে এভরিওয়ান, এখানে দেখেন কাম আছে, তাই না? এটা যদি প্রেজেন্ট কেম আছে, যদি প্রেজেন্ট টেন্স হতো এভরিওয়ান কে কামস, তারপর আপনি এখানে বহুবচন ব্যবহার করতে হতো দেই। এইটা একটু যদি বই থাকে, বইয়ের পাশে এটা স্টার চিহ্ন দিয়ে রাখবেন, আপনি পড়তে হলে একটু ভুল হয়ে যেতে পারে তাড়াহুড়ার কারণে, এটা খেয়াল করবেন। আর যদি এম থাকে, আই এর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে আর হয়, তাহলে শ্যাল, লেটস থাকলে শ্যালই হয়। আর যদি আই থাকে আর এন টাই হয়। তো এইটা মুখস্থ বিষয়, এটা আমাদের পরীক্ষার জন্য খুব একটা কাজে দিবে না, বাট এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি কোনো প্রশ্ন আসে না, আমার কাছে মনে হয় ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সামবডি কল্ড ইউ, এটা যেহেতু পাস্ট টেন্সে যে ডিডন্ট আনলাম, সামবডি দেখতে সিঙ্গুলার মনে হলেও এখানে দে আনতে হয়। সেটা একটু ইয়ে করবেন, স্টার চিহ্ন দিবেন। নেগেটিভ ওয়ার্ড, এবং এটাও স্টার চিহ্ন দিবেন। এটা আমি খুঁজছিলাম যে কিছু নেগেটিভ অ্যাডভার্ব বা ওয়ার্ড থাকে, নো, নেভার, নাথিং, নোবডি, নান, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, এ সেলডম, কদাচিৎ, এগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন। এখানে আমি এই শব্দটা একটু বলি। হার্ডলি মানে হলো কঠোর ভাবে না, কিন্তু হার্ডলি মানে কদাচিৎ। হার্ডলি আর হার্ড, হার্ড শব্দটা আমি অবশ্যই লিখতে পারলে ভালো হতো। হার্ড শব্দটা অ্যাডজেক্টিভও হয়, আবার অ্যাডভার্বও হয়। যেমন ওই যে বলেন যে হার্ড নাট টু ক্র্যাক, হ্যাঁ, শক্ত যাকে খুব সহজে ভাঙা যায় না, এটা একটা ফ্রেজ, হার্ড নাট, হ্যাঁ। এমন
নাট মানে হলো বাদাম আর কি, যেটা ভাঙা কষ্টকর, ওই হার্ডটা অ্যাডজেক্টিভ। কিন্তু হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এখানে কিন্তু আপনি হার্ড বলবেন কারণ কঠোর বোঝাচ্ছে। যদি কদাচিৎ বলতাম তাহলে আমরা হার্ডলি বলতাম, এবং হার্ডলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চাই, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনি বুঝবেন যে হার্ডলি কখন আমরা কদাচিৎ বলবো আর কখন আমরা কঠোর বলবো। So এটা পরে গিয়ে কাজে লাগবে অ্যাডভার্বে, বা এই জিনিসগুলো একটু হার্ডলি দুইবার হয়ে গেছে যদিও। তো এটা একটু স্টপ চিহ্ন দিয়ে রাখবেন যে নাথিং হ্যাপেন্ড, এখানে আমরা যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা ডিড আনলাম, আর নাথিং বস্তুবাচক ইট বুঝাচ্ছে, সিঙ্গুলার এই জন্য আমরা ইট আনলাম। আর এখানে নাথিংই নেগেটিভ, তাই আমরা নেগেটিভ আনবো না। হি নেভার লাইজ, এখন সে একই কথা, যে নেভার নেগেটিভ বুঝাচ্ছে, আর লাইজ যেহেতু প্রেজেন্ট ফর্ম এই জন্য আমরা ডাজ আনলাম, আর হি তো এই হি যা আছে তাই। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ওই যে লেটস থাকলে শ্যালই হয়, আর ও যদি লেট মানে আই আস না থেকে অন্য কোনো প্রোনাউন থাকে বা ইউ থাকে, ওপেন দা ডোর, এখানে ইউটা উজ্জ্ব আছে, সেক্ষেত্রে আমরা উইল ইউ দিয়ে করতে হয় আর কি। সো লেটস, এটা লেটস দিচ্ছে, এটা শ্যালই হয়ে যাবে। এটা একটা বিগত বছর খুব সহজ একটা প্রশ্ন অফিসারকে আসছে আসছে 2020-এ। সো মোটামুটি যদি ট্যাগের বেসিক বিষয়ে যাই, আপনি নেগেটিভ এবং পজিটিভ খেয়াল করবেন। আপনি আরেকটা যেটা করবেন, প্রোনাউনটা ঠিক আছে কিনা একটু এই জায়গাগুলোতে দেখবেন। আর নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ অ্যাডভার্ব গুলো খেয়াল করবেন। আর ইম্পেরেটিভের ক্ষেত্রে এগুলো মনে হয় না খুব একটা আসবে, এখন আসার মতো মানে প্রশ্নটু আরো স্ট্যান্ডার্ড হওয়ার কথা 26 সালে এসে। বাট ইম্পেরেটিভ সেন্টেন্সে অন্য যে কোনো প্রোনাউন বা ইউ দিয়ে শুরু হলে তাহলে উইল ইউ, আর যদি লেটার থাকে তাহলে শ্যাল বি, এটা খুব ছোট বিষয়।